এরা কোনো না কোনো কারণে একটা ফাঁদে পড়ে গেছেন, ফলে ওখানে থাকতে হচ্ছে। বিজেপি বিরোধী ভোট নিয়ে পার্লামেন্টে গেছেন, বিজেপি বিরোধী ভোট নিয়ে বিধানসভায় এসছেন, আর ঘুরঘুর করবেন বিজেপির কাছে, করবেন বিজেপির দালালি, বিজেপির বকলস পরে ঘুরবেন, এটা তো চলতে পারে না। এরা দিশাহারা হয়ে গেছেন, কবে কখন কি বলছেন, একবার ওদের সঙ্গে ওদের চাপে যাচ্ছেন, তারপর আবার এদিককার সঙ্গে যোগাযোগ করছেন। গদ্দারদের পলিটিক্যাল কেরিয়ার ফিনিশড। বিজেপির দয়ায়, স্পিকারদের অনুগ্রহে জনপ্রতিনিধিত্ব রাখতে পারেন, বেইমানি করে খবরে থাকতে পারেন, কিন্তু বাংলার মানুষের দরবারে যেদিন যাবেন সেই দিন আপনাদের রাজনৈতিক কেরিয়ার শেষ। মদন মিত্র তিনি কোনো একটি আলোচনার কিছু অংশ বাইরে এনেছেন, সেটা অনভিপ্রেত। আমি মদনদাকে বললাম যে মদনদা, ওইভাবে এগুলো যখন আমরা সবাই কোনো বিষয়ে আলোচনা করি, আর একটি বিষয় যে মদনদা বলেছেন, শুনলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি বলেছেন যে যাতে বিজেপি মামলা প্রত্যাহার করে নেয় সেটা দেখার জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় একবারও সেই কথা বলেননি। আর বিজেপি মামলা প্রত্যাহার করবে, মানে এজেন্সি মামলা প্রত্যাহার করবে কি করবে না, সেটা তো আর আমাদের হাতেরও বিষয় নয়। ফলে ওই 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 ধরনের কোনো ব্যাখ্যা এটা ঠিক নয়। আর একটা টিম তখন কাজ করছিল, তখনও মদনদার কাছে ইডির চিঠিটা আসেনি, যেটা বৌদিদের জড়িয়ে একটা চাপে ফেলে দিয়েছিল। তাহলে মদনদা একটা টিম আমাদের সার্কেলের মধ্যে, সেই সময় যদি আমি, মদনদা বা অভিষেক আমরা কোনো বিষয়ে দলের স্বার্থে কোনো আলোচনা করেও থাকি, তার কোনো অংশবিশেষ বাইরে বলে দেয়া বা কোনো জায়গায় যেটা হয়নি সেরকম একটা ন্যারেটিভ যদি তৈরি হয়ে যায়, সেটা দুর্ভাগ্যজনক। সেটা আমি মদনদাকে আজ নিজেও বলেছি। যারা আদি বিজেপি তারা অত্যন্ত, তাদের সামনে ঘোরতর দুর্দিন আসছে। তার কারণ হচ্ছে যে এই তৃণমূল থেকে কিছু গদ্দার সুবিধাভোগী, যাদের বিরুদ্ধেই আপনারা সব ভিডিও ছেড়েছিলেন, বিজেপির বন্ধু সেজে বিজেপির ঘাড়ে গিয়ে পড়ছে। ফলে বিজেপির যে পুরনো দিনের কর্মীরা, যাদের সঙ্গে হয়তো আমাদের আইডিওলজিক্যাল ব্যাটল আছে, কিন্তু তারা যেসব কজে তৃণমূলের যেসব নেতাদের বিরোধিতা করেছেন, নেত্রীদের বিরোধিতা করেছেন, তো তারাই তো বিজেপির মাথায় গিয়ে বসছে। বিজেপি নেতারা তো তাদের সঙ্গে ফটোশ্যুট করছেন। দিল্লির নেতাদের বিল পাস করাতে ভোট চাই, সেই জন্য আদি বিজেপি বা একেবারে গ্রাসরুটের বিজেপি তাদেরকে বলি দিয়ে দিচ্ছেন। গদ্দার তৃণমূল তাদেরকে পাশে বসিয়ে কোলে নিয়ে ছবি তুলছেন। যদি ওনার আগের বিদেশ সফরগুলোতে এমন কোনো অবজারভেশন থাকতো যেটায় এজেন্সি অবজেকশন দিতে পারে, কোর্টে দিতে পারতেন, তখন তো দেননি। কোনো অবজেকশন দিয়েছেন? দেননি। তাহলে যখন ফ্রেশ কেউ অ্যাপ্লিকেশন করছে, আগেরগুলোয় যখন কোনো অবজেকশন ছিল না, তাহলে অনুমান ভিত্তিক, রাজনৈতিক ন্যারেটিভ ভিত্তিক অবজেকশন কি করে হতে পারে? আমরা আদালতের সব রায় মানি, আদালতের রায় নিশ্চিতভাবে গ্রহণযোগ্য, আমরা ল অ্যাবাইডিং সিটিজেন, কিন্তু আদালত যদি এই ধরনের কথা বলে থাকেন তাহলে সেটা দুঃখজনক। প্রত্যেক ব্যক্তির, মানে স্বাধীনতা সংগ্রামীদের গুলি খাওয়া আর এখন এই যারা অসভ্যের মতো ডিম মারছে সেই ডিম খাওয়া, দুটো এক জিনিস হতে পারে না। যে কোনো ব্যক্তির মৌহার অধিকার আছে, তার নিজের নিরাপত্তা এবং সম্মানের বিষয়ে তার অধিকার রয়েছে সেটা রক্ষা করার। এই গদ্দার নামক বিজেপির দালালদের সঙ্গে বিজেপির গটআপ চলছে, সেটিং চলছে। যে কটা কমিটির বিরোধীদের দেওয়া হলো, বিধানসভা স্ট্যান্ডিং কমিটি বা বিধানসভার যে কমিটিগুলো, তো সেগুলো তো সব যাদেরকে বিজেপি আশীর্বাদ করছে, বিজেপি খাড়া করছে তাদের ঢাল হিসেবে, যে প্রকৃত বিরোধীদের জায়গা দিও না, বকলেস পরানো বিরোধীদের দাও, বাবুরাম সাপুরের যে সাপগুলো ছিল সেই টাইপের সাপ বানাও, সেই রকম দুটো সাপ জ্যান্ত গুটি ওইরকম নিয়ে, যারা কিচ্ছু করবে না, সাপের মতো দেখতে কিন্তু তাদের কোনো কামড় নেই, তো সেইরকম বিরোধী দল তৈরি করতে চাইছেন। সব কমিটির চেয়ারম্যান ওদেরকে দিয়েছে, একটা চক্ষু লজ্জাও থাকে একটা দলদাসপনা, পক্ষপাত দুষ্ট কিছু করার জন্য। এগুলো লোক দেখানো নাটক করছে। বিজেপি কি চায় মন বুঝতে গেছিলাম, তাদের আমি একটাই কথা বলবো, ন্যাকা ষষ্ঠী। বিজেপি কি চায়, বিজেপির দৃষ্টিভঙ্গি কি, সেটা বোঝার জন্য বিজেপির সঙ্গে বৈঠক করতে হয় না। ফলে আপনারা মানুষকে এক কথা বলছেন,
আপনারা বলছেন এসআইআর এর প্রবলেম নিয়ে গেছি, বিধানসভায় এই নিয়ে সরব হলেন না কেন? ধর্ণা দিলেন না কেন? ঝড় তুললেন না কেন? অ্যাকচুয়ালি এগুলো মানুষকে বা তার এলাকার মানুষকে বোকা বানানো হচ্ছে। ভেতরে যাচ্ছেন, আমি কিভাবে থাকব, আমার একটু পুলিশি নিরাপত্তা, আমার এলাকায় আমি ঢুকতে পারছি না, মানুষ বিরক্ত হচ্ছেন, আমার বিধায়ক পদ বা সাংসদ পদ যেন খারিজ না হয়, নিজেদের অস্তিত্বের সংকটের জন্য বিজেপির প্রোটেকশন নেওয়ার জন্য এই সাংসদ বিধায়করা বিজেপি নেতাদের কাছে। নিউজ ইউনাইটেড ইন্ডিয়া, খবর হবে শিরদাঁড়া সোজা রেখে।